আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সহজে তৈরি ঘরে একটি পিৎজা রেসিপি। তো চলেন দেখে আসি রেসিপিটি। তো প্রথমে আমি নিয়ে নেব ময়দার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, সাথে দিব 1.5 চা চামচ চিনি, সাথে দিব ইস্ট। দেওয়ার সময় খেয়াল করতে হবে যে এটা ডেট আছে কিনা। অনেক সময় ইস্ট ডেট হওয়ার কারণে ডোটা ফুলে না। আমি হালকা কুসুম গরম পানি নিয়ে ময়দার মধ্যে অল্প অল্প করে দেব এবং ডোটা সুন্দরভাবে করে নেব। ডোটা একটু স্টিকি করতে হবে, তবেই পিৎজার বানটা একটু সফট। তো ডোটা করে নেওয়ার পরে আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব, তারপর ফয়েল পেপার দিব। একটু উষ্ণ গরম স্থানে রাখতে হবে যাতে ডোটা ভালো মতো ফুলে। তো অন্যদিকে আমি পিৎজার মাংসটা ম্যারিনেট করে নিব। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ও সাথে দিয়েছিলাম একটু লেবুর রস, সেটা দেখাতে ভুলে গিয়েছি। তো আমি একটা তাওয়ার উপর মাংসগুলো দিয়ে দিয়েছি, একটু সাথে একটু পানিও দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে কুকটা হয়ে যায়। তো আমি একটু ভাজা করে নিয়েছিলাম। আমি একটু ঝাল পছন্দ করার জন্য একটু ঝাল করেছিলাম। তো এই ডোটা হয়ে গেছিলো। আমি বেশিক্ষণ রাখিনি, এর জন্য বেশিটাও ফুলেনি। তো আমি একটু মুথে নিচ্ছিলাম সুন্দর করে। ডোটা যত বেশি রেস্টে রাখা যায় তত বেশি ফুলে। তো আমি ডোটাকে দুটো ভাগ করে নিয়েছিলাম। তো আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে ওটার উপর ডোটা সুন্দরভাবে সেট করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, ইগনোর মাই প্লেট প্লিজ। কাঁটা চামচ দিয়ে ডোয়ের ভিতরে যে হাওয়াগুলো থাকে সেগুলো যদি না থাকে তা বের করে নিচ্ছিলাম, যাতে যেন পিৎজাটা ফুলে না যায়। তো পিৎজার উপরে যে টপিংস গুলো দেওয়ার ছিল সেগুলো কেটে নিচ্ছিলাম, যে যেভাবে সাজাতে পারে। তো আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছিলাম, তারপর এগুলোর যে সসটা আছে সেটা দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি মাংসটা একটু ঝাল করে করেছিলাম, এর জন্য আর পিৎজা সসের কোনো প্রয়োজন নেই। তো আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। আমি মোট 2টা পিৎজা বানাবো, আমার বাসায় মানুষ বেশি, তো সেই হিসেবে। তো সুন্দরভাবে দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম, তো সাথে মোজারেলা চিজগুলো গ্রেট করে দিয়েছিলাম। উপর দিয়ে অরিগানো দিয়ে দিয়েছিলাম এবং ক্যাপসিকামগুলো দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, যে যার মতো করতে পারে। তো আমি চুলায় বসাবোর জন্য বড় একটা হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসে দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ফাইনাল রেজাল্ট পিৎজার। তো দেখতে পাচ্ছেন যে পিৎজাটা অনেক সুন্দর হয়েছে। সাথে আমরা সস আর গিয়ে মেয়োনিজ তৈরি করেছিলাম। তো মেয়োনিজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। পিৎজাটা কিন্তু অনেক মজা হয়েছে।